এটা হচ্ছে কোয়েল পাখির ঘর। আর এটা হচ্ছে আমাদের রিয়াদ। রিয়াদ কিছু বলেন? জি জি, দেখেন আমরা আমাদের ছোট ভাই কোয়েল পাখির খামার ভিজিট করতে আসছি। এখন কোয়েল পাখিগুলো দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কোয়েল পাখি অনেক বহুত ভালো আছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে মূলত আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, আর সবার মাথায় একটি প্ল্যান চলে আসলো যে আজকে আমরা কোয়েল পাখি পার্টি করব। তো সবাই আমাদের পাশে থাকুন, আর কিছু মজ মাসতে হবে। এখানে কোয়েল পাখিগুলোকে ধুয়ে কেটে ফেলা হয়েছে, এখন মশলা মিক্স করা হচ্ছে। আর এখন এগুলোকে ভালোভাবে মেখে রেখে দেওয়া হবে কিছুক্ষণ। তো আমরা যেহেতু এগুলোকে এখন ফ্রাই করব, তো আমাদের শেফ পলাশ কাকা এগুলোকে তেলে ছাড়ে দিচ্ছে। অ্যান্ড একটা লুক দিয়ে দিয়েছে। তো এগুলো উঠে নেওয়া হয়েছে। তো এখন আমি আমার সম্মানিত ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কেন্দুয়া রানীর বাজার গত শৈশবের দিনগুলোতে যেরকম আমরা সকাল সকাল ভোরে ফজরের নামাজ পড়ার পর আয়ুব দাদার দোকানে রুটি খেতে আসতাম, ওই রকমই ঐতিহ্য ধরে রেখেছে আমাদের আয়ুব দাদার নাতি মোহাম্মদ ইমন ভাই। তো সবাই আমাদের ইমন ভাইয়ের দোকান ভিজিট করবেন। সেই আগের মতোই 5 টাকায় ডাল পাওয়া যায়, 5 টাকায় রুটি পাওয়া যায়, এটাই এখনো আছে। তো সবাই আসবেন। আর এখন সবাইয়ের অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে, মানে এতক্ষণ ধরে বসে আছে, এখনো হচ্ছে না। মূলত চুলার আঁচটা, আগুনের আঁচটা একটু কম ছিল, তাই একটু লেট হয়েছে আমাদের এগুলো বানাতে। তো সবশেষে সম্পূর্ণ হলো আমাদের রেডি সব কিছুই। আর এখানে অবশেষে আমাদের নবী কাকা, তিনি সৈকতের খাওয়া দেখে পুরোই চুদলিংপং। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।